রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে কোর কমিটির বৈঠক। তবে বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল ওসমান হাদী হত্যার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি। পরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ওসমান হাদী হত্যার তদন্ত ও বিচার নিশ্চিত করতে কাজ করছে তার মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে হাদী হত্যার বিচার কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা চলাকালীন এ যাবৎ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা, মোহাম্মদ কবির, নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় তিসিম, মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু, মোহাম্মদ আব্দুল হান্নান। গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন 144 ধারায় স্বীকারোক্তিমূলক 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং 4 জন সাক্ষী 164 ধারায় সাক্ষ্য প্রদান করিয়াছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা বিভিন্ন রাজনৈতিক দলে স্থান পাচ্ছে। সুযোগ সন্ধানী ও খোলস পাল্টানো দুষ্কৃতকারীদের দূরে রাখতে দলগুলোর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ওত পেতে থাকা ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিষয়েও দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এসব খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন, তাহলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকবে বলে আমার বিশ্বাস। অপরাধীদের আটকে 13 ডিসেম্বরে শুরু হওয়া ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গত 26 ডিসেম্বর পর্যন্ত 9,993 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অভিযানে নানা ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। মাহাদী হাসান, স্টার নিউজ, ঢাকা।